গত 29 তারিখে ঠিক সন্ধ্যে 7 ঘটিকায় আপনি আফতাবনগর এল ব্লকে লোয়ার ব্রিজের একটু আগে ওখানে 6 জন ছেলে পেলে আমাকে কাশবনে নিয়ে যায়, ওখানে নিয়ে দেয় এলোপাটে মারধর করে। সেই মারধরের বিষয়ে আপনার সবাই গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে মামলাটা আমি করতে পারিনি। তাই আজকে আমরা বাড্ডা থানায় মামলা করলাম। এখানে যে মামলাতে লেখা আছে, এখানে লেখা ছিল পূর্বে শত্রুতাদের, মানে প্রথমে তারা মারছে রাজনীতি ইস্যু দিয়ে, রাজনীতি ইস্যুতে সে আমাকে মারধর করাছে এবং এখানে এই রাজনীতি ইস্যুর সাথে কিছু পূর্বে শত্রুতা ধরে অ্যাড করছে, মানে যার পর পাঠাইছে তাদের সাথে আবার তারা অ্যাড হয়েছে। হয়ে পূর্বে শত্রুর মনে এখানে জড়িত হলো 1 নম্বর মিথিলা, তারপরে 2 নম্বর মিথিলার জামাই চমন, 3 নম্বর তার ভাই, 4 নম্বর হলো ম্যাক্সুবি রিয়াজ। এরা কয়েকজন মিলে এদের সাথে এই 6 জনের সাথে জড়িত ছিল। এরা একটা হুকুমদাতা। মিথিলা চাইতেছে যে হিরো আলমক যেহেতু আমি পাইলাম না, সে আমাকে মেলা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। তখন আপনারা সবাই জানেন ম্যাক্সুবি আর মিথিলা কিন্তু ফোন আলাপ আপনারা শুনেছেন, আপনারা নিজেরাই আপনি রেকর্ড নিয়েছেন না লেননি। নেওয়ার পরে কিন্তু সে কিন্তু মিথিলার সাথে যোগাযোগ আছে। তো মিথিলা এবং কথা ঠিক আছে ওরে মারো, মিথিলা হুকুম দিয়েছে ম্যাক্সুবির সাথে। ম্যাক্সুবি দেখতেছে আলম রায় যেহেতু সে ভিডিও ডিলিট করতেছে না, দেখেন তার কিন্তু রিয়াকে কীভাবে ধরে রাখতেছে, কিন্তু ধরে রাখার কারণে ভিডিও ডিলিট করতেছে না। আমার মামলা মনে করেন একের পরে এক মনে করেন মিথ্যে গুজব ছড়ায়। আপনি মেলা আসামি দেখেন না, মারধর করে আমাকে বাসাতে ঘুম পাড়তেছে, অথচ মানুষ পুলিশ কি করলো, বাসায় ছিল, বাসা থেকে ধরছে। তাহলে বাসা থাকার 2 ঘন্টা আগে সে কইছিল। আইন বলে কিছু আছে নাকি এখন জানা নেই, কারণ আসামি ধরার পরে সাথে সাথে তাদের আজকে দেশে দেখেন মানুষ এত মার্ডার হইতেছে কারণে, মার্ডার হওয়ার পরে যদি মনে করেন সর্বোচ্চ শাস্তি আদালত আদেশ দিয়ে থাকে 7 দিনের মধ্যে কার্যকর করা হয়। আমরা যখনই আসামি করে কঠোর শাস্তি দিচ্ছি না, তখনই দেশের জনগণ মনে করেন নিরাপত্তা নেই, আসামি মনে করেন বুক ফুলে চলাফেরা করতেছে। আপনি এখনই দেখেন যারা মারছে মানে অনেক মায়ের বুক খালি করছে, এখনই আপনার শাস্তি দেন, ফাঁসিতে ঝুলান, দেখবেন বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, অনেক মায়ের বুক খালি হবে। সবাই জানেন এর আগেও কয়েকবার আমাকে মারধর করছে, রাজনীতি ইস্যু তৈরি আসনে মেরেছে, ঢাকা আদালতে মেরেছে, আপনারা দেখেছেন। তারপরে নির্বাচনের মাঠে 2018 সালে মেরে খেয়েছে। এর ঘন ঘন আমি কয়বার মার কাছে জনগণের রাজনীতি ইস্যুতে দেখেন। এই বড় রাজনৈতিক ইস্যুর সাথে কিছু লোক যারা মনে করেন ব্যক্তিগত আক্রোশে মনে করেন যোগ নেবে, শুধু শুনছে যে আলমক যেহেতু পাওয়া গেছে ভালো তোমরা, তারা হুকুম নিয়ে গেছে। তারপর বলছে আলমক পেয়ে গেছে আপু, তেমন বলছে ভাইয়া পেয়ে গেছে, বলছে মার তারা। এবং সেখানে 2টা লাল কালার একটা হুন্ডা ছিল, একটা সাদা কালার হুন্ডা ছিল। সেই সাদা কালারের হুন্ডা মনে করেন ম্যাক্সুবির যে হুন্ডাটা, ওই হুন্ডাটা কালার রাখেনি হুন্ডা, কিন্তু ম্যাক্সুবির ছিল। এবং সেখানে সে বলেছে যে ভাই সে আমাকে অনেক ক্ষতি করেছে। এখন মূলত আমরা আসামিরা সবাই দেখছে, মনে করেন আমরা এতে অভিযোগ করেছি। এখন পুলিশ তদন্ত করে দেখবে এই মামলাতে কে কে জড়িত আছে। আইনের কাছে প্রশ্ন ছিল আগেও, এখনো আছে, যে আমি থাকবো সুষ্ঠু একটা আপনি হলে যে তদন্ত করে তাদের একটা বিচার করবে যে বারবার তারা কেন হিরো আলমকে কেন আঘাত করছে, আমাকে কেন তারা মারে ফেলতে চায়। এই কারণে আপনাদের কাছে দেশবাসীর কাছে আপনাদের অনুরোধ করবো যে এটা যাতে সুষ্ঠুভাবে বিচার হয় এবং যারা মারছে তারা যেন কঠিন শাস্তি হয়। তারা বারবার কেন তারা আমাকে আঘাত করতে হয়, যাতে এরকম চুক্তি হয়ে চলে গিয়েছে, মিথ্যে কথা বলছে। সে আমার নামে তো অনেক কিছুই বলতেছে, সম্পূর্ণ মিথ্যে। ভিডিও ডিলেটের কথা মনে করেন সে নিজেই মনে আমাকে বলছে তোমার পেজে ইউটিউব থেকে সব ভিডিও সব ডিলেট করো, আমি তোমার ভিডিও ডিলেট করবো। সে মিথ্যে কথা বলে যে সে ডিলেট করেনি। আবার দেখেন সে আমি দিয়া মিরার পরেও সে কি করছে, সে রিয়া বিভিন্ন কুমন্তর দিয়ে সে কিন্তু আবারও কিন্তু কাছে দেখা করছে। সে মনে ভিডিও ডিলেট করেছে না, কাছে দেখা করতে যোগাযোগ করতেছে। এবং সে চাইতেছে কি, সে এবং মিথিলা চাইতেছে যে হিরো আলমক যেহেতু আমি পাইলাম না, সে আমাকে মেলা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। তখন আপনারা সবাই জানেন ম্যাক্সুবি আর মিথিলা কিন্তু ফোন আলাপ আপনারা শুনেছেন, আপনারা নিজেরাই আপনি রেকর্ড নিয়েছেন না লেননি। নেওয়ার পরে কিন্তু সে কিন্তু মিথিলার সাথে যোগাযোগ আছে। মিথিলা এবং কথা ঠিক আছে ওরে মারো, মিথিলা হুকুম দিয়েছে ম্যাক্সুবির সাথে। ম্যাক্সুবি দেখতেছে আলমজন মারা যায়, যেহেতু সে ভিডিও ডিলিট করতেছে না, দেখেন তার কিন্তু রিয়াকে কীভাবে ধরে রাখতেছে, কিন্তু ধরে রাখার কারণে ভিডিও ডিলিট করতেছে না। আমার মামলা মনে করেন একের পর এক মনে করেন মিথ্যে গুজব ছড়া যায়। আরে ভাই সে রাস্তা ছেলে, 2 টাকার ছেলে, সে আমার সাথে তুলনা করে। সে ওরা মনে করেন বলে হিরো আলমের সাথে আমার যায়, ওর সাথে আমার যায়। ওকে আমি কথা কেন বল ভাই, ওরে আগে কেউ চিনতে ছিল? ওরে আপনারা আমরা ভিডিও বানানোর পর থেকে 2-4-10 জন চিনে, সে আমার সাথে কি হিসেবে তুলনা করে? সে বলে সে ভিডিও বানাতে, তার সাথে আমাকে অনেক কিছু বলে। এই কথাগুলো বলতেছে, আপনার দেখবেন। আরো আপনি দেখেন কি কি আপনি বলতে, আপনি ভালো বলেন। আসামিরা সবসময় কি বলে, আমি তো ছিলাম, কেন মামলা করা হয়, কোনো কেউ বলতে দেবো না। সে আমার এখান থেকে যাওয়ার পরেও তো ওখানে আমার এখানে সেই দিনে মনে করেন আমাকে এখানে মারার পরে হয়তো কি করবেন,
একটু পকেটে দিয়ে দাও। সেই মনে করেন যে টাইমে ক্লাবে গেছে সেই টাইমে দেখতে হবে কোন টাইমটা তুমি ক্লাবে গেছে, আপনি টাইমটা দেখতে হবে সেই টাইমে ওই সেখানে ছিল কিনা। আপনি এটা তদন্ত করতে পারে আসবে। সে ক্লাবে গেছে ভালো কথা, আপনি মেলা আসামি দেখেন না মারধর করে আমাকে বাসাতে ঘুম পাড়তেছে, অথচ মানুষ পুলিশ কি করলো তো বাচ্চা তো বাসায় ছিল, বাসা থেকে ধরতে। তাহলে বাসা থাকার 2 ঘন্টা আগে সে কইছিল, এটা তো দেখতে হবে। সে বললো যে আমি কি কর দেবে, সে তো জানে সে হিরো আলমের বউ, সে এখনো সে তাকে কেন বিয়ে করতে চাইতেছে বলেন তো? তার মানে কি সে পূর্ব শত্রুদের মধ্যে আলম মারা গেলে আলমক সরাতে পেলে সে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। নাহলে এই কথা কেন বলে যেহেতু সে আমার এখনো বউ আছে, সেই কথা তোর বলে কেন বলতেছে ভাই? আপনারা বলুন সে কেন বলে, কোন ইয়েতে বলতেছে? মানে এই সাহসটা দিয়ে লোকে তাদের সে বিয়ে করা এখনো অফার করছে, আমাকে মারার হুমকি দিচ্ছে, আমার কাছে ভয় থেকে কথা তো তারা যে আমাকে বাজে কথাবার্তা বলেছে, গালি গালাজ করেছে, সেগুলো তো বলে। সে মিথিলার দামাই নিজে বলছে আলম মিথিলের মামলাতেই শেষ, আমি ভয় দেখো দেখো চমন বলেছে, ঠিক আছে। এবং ওর ভাই বলছে ওর ভাই আপনি মনে করেন আমাকে অনেকদিন গালাগালের কথা করছে, এবং ম্যাচ ছবি সে আমাকে নিজেও করে গালি গালাজ করছে, আমি সে ভয় দেখো তুমি, সে আমাকে বলছে তোর আমি শেষ দেখে নেবো, আমি যতদিন মরার আগে তোর পিচ্ছু হবে না। ম্যাচ ছবি এই কথা বলেছে, ভয় থেকে ওটা আমাকে। আপনি এগুলো আপনাকে দেবো, তাহলে আপনাকে বুঝতে পারবেন যে পুরো দেশবাসীর কাছে আপনাকে প্রশ্ন, সে ম্যাচ ছবি প্রকাশে কেন আবার রিয়াকে বিয়ে করতে চাইতেছে, এবং মনে করেন ম্যাচ ছবি আবারও কেন বলতেছে যে মনে করেন সে আমাকে ভিডিওগুলো ডিলিট করবি না, সে আমি কেন ভিডিও ডিলিট করবি না। আমার কথা আমরা শান্তিতে সংসার করতে, সে শান্তিতে সংসার করতে দিতে চাইতেছে না, তার কাছে তার ভিডিওই আগে। তার মানে সে রিয়াকে তার প্রোফাইলে অল টাইম রাখতে চাইতেছে, এবং সে রিয়াকে আবারও চাইতেছে। কি বলতেছে? রিয়া রিপোর্টে গন্ডগোল হলে সে রিয়াকে পায়। মিথিলা কিন্তু বারবার একটা কথা বলতেছে, তুই আমার অস্তি তোরে আমি কারো হইতেও দেবো না। মিথিলা কিন্তু এই কথা বলতেছে। তাহলে মিথিলা ম্যাক্সুলি এরা এক হয়ে গেছে, এবং রাজনীতি ইস্যুতে বলতেছে তুই কি ঢাকাতে নির্বাচন করবি, তোর নির্বাচন করার কথা বলতে বারবার। নির্বাচনই বারবার কর্ম থেকে নির্বাচনের জন্য তারা আমাকে মাধ্যম তুই বলে ঢাকা আবার নির্বাচন করবো, তাহলে মনে করে এটা পুর করে দেশ কিন্তু অনেক কটা মিলে। যখন একটা লোক গর্তে করে অনেক কটা লোক একটি সুযোগ নেয়, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ। যখন আমি 1 ঘন্টা ধরে ওই জায়গাতে আমি যখন চলাফেরা করতে 1 ঘন্টায় আসতে না করে 1 ঘন্টার মধ্যে তারা পরিকল্পনা সবাইকে ফোন দিয়েছে যে আলমক পাইছি তাদের 1 ঘন্টা পর তারা কিন্তু ওই জায়গাতে আমাকে মারধর করলো। তাদের এতক্ষণ তারা এই পরিকল্পনা করলো কোন জায়গায়? অবশ্যই পরিকল্পনা করছে, পূর্ব পরিকল্পনা হবে। তার কারণ কি আমি 1 ঘন্টা থাকার পরে কিন্তু ওরা ছেড়ে লোক আছে, এতক্ষণ করে আসবে, এতক্ষণ তারা ফোনে যোগাযোগ করার পর যাচ্ছে, এক হলে যাওয়ার সাথেই আমাকে পায়ে মারছে, তা না। কিন্তু আমি 1 ঘন্টা ওই জায়গায় ঘুরতে ফিরতে ফুচকা খাইছি, বেড়াইছি, আমি লোয়ার পিঠে বসে আছি, এই 1 ঘন্টার মধ্যেই তারা এই কাজটা করছে। তখন পূর্বের জন্য হলে তার নির্বাচনের কথা কই কেন মানলো, এবং এরই মধ্যে তারাও কেন বলতেছে, যেমন ম্যাচ ছবি এবং মিথিলা কেন জোর করে বলতেছে এখন পর্যন্ত আলমের ক্ষতি করার জন্য একের পর মিথিলা একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আপনি দেখতেছেন মিথিলা আমি অনলাইনে আছে একের পর আমাকে গালাগালি করতে, কুচ্ছিত ভাষা মিথিলা বলতেছে একের পর এক মিথিলা। তাহলে মিথিলা এই কথাগুলো বারবার কেন বলতেছে? সে আজ পর্যন্ত একটা সাক্ষী প্রমাণ আপনাদের সামনে দেখাতে পারেনি। সে খালি মামলা করতেছে। সে মামলা করলে যখনই জিততে পারতেছে না, যখন দেখি আমি আর ইয়া সুখে শান্তিতে সংসার করতেছি, এটা মিথিলারও সহ্য হচ্ছে না, ম্যাক্স ছবিরও সহ্য হচ্ছে না। এবং রাজনীতিবিদরা ব্যক্তিরা আমাকে কেন মারতে চায়? যেটা হলো অলরেডি সত্য কথা বলে, মানুষের সত্যের কথা অলরেডি কথা বলেছে। নির্বাচনের মধ্যে দেখি অনেক এমপি হ্যারাসমেন্ট করেছে, তাদের প্রতিবাদ করেছে, এগুলো আমার অপরাধ। মানে দেশের জনগণের আমি ভালো করতে যাই, আজকে আমি মার খাইতেছি, শত্রুতা তৈরি করতে দেশের জন্য। আমার তোমাকে এমনি করে মুখে এত শত্রুতা ছিল না। নির্বাচনের ইস্যুতে আমি 4 বার মার খাইলাম, 4 বার আমাকে মারধর করা হলো। তাহলে মানুষ এই দেশের জনগণের জন্য কে কথা বলবে? আমার মতো হিরোল আমাকে একটা মরে গেলে কি হবে? কিছু হবে না, দেশেরও কিছু হবে না। কিন্তু মানুষ যে প্রতিবাদ করে সারা দেশে কেন? আজকে পুলিশ প্রশাসন যদি বাইরে যায় আসামি ধরেন লোকটা চায়, কারণ পুলিশের উপরে জনগণ আঘাত নিয়ে আসতেছে। পুলিশ আসামি ধরবে কি হবে? জনগণকে একখানে চাঁদা না দিলে প্রত্যক্ষ তাকে মারধর করা হচ্ছে। এই দেশের মনে করেন কোন জায়গায় মানুষ নিরাপত্তা আছে? জনগত নিরাপত্তা নাই। এই দেশের মনে করেন একের পর এক দুর্ঘটনা ঘটছে, দেশের জনগণ শান্তির কোন জায়গাতে আছে? মানুষ রাস্তা থেকে মনে করেন বাসা থেকে বাসায় ফিরবে নিরাপদ হয়ে, এই মনে করেন আর কোনো নিশ্চয়তা থেকে দিতে পারবে না। দেশের বর্তমানে এমন একটা অবস্থা, এই জগৎ দেখেন আমাকে যখন মনে করেন ঢাকাতে মারলো, তারপরে বগুড়াতে মারলো, টিভির ফুটেজ সহকারে আপনাকে তুলে দিলাম আমি, এই দেখেন এই ব্যক্তি আমাকে মারছে। অথচ মনে করেন ঢাকা আদম বগুড়া আল্লাহ মারলে পরে সাথে পরে আসামের জামিন নিল। তাহলে এই আসামি মামলা করে আমি কতটুকু রেজাল্ট পাবো আমি জানি না। এখন দেশের জিজ্ঞেস করবেন, আপনি রিয়াকে এখন সবাই রিয়া আছে জিজ্ঞেস করবেন ম্যাচ ছবি এই কথা জোর করে কেন বলেছে, আর আপনার রিয়া আছে, রিয়ার মুখ থেকে আপনি শুনবেন, রিয়া তো আমার সাথে আছে, আমি আপনি মধ্যে আমি দেখামনি, আপনি বলবেন সে কথা কেন বলবেন। আমি এখন হিরো আলমের ওয়াইফ,
আমি যদি তাকে ডিভোর্স করে গিয়ে ষড়যন্ত্র করতাম তাহলে একটা কথা ছিল। এখন আমি ওনার সাথে থাকতেও আসি, যদি ওনাকে আমার ভালো না লাগতো তাহলে আমি আলাদা হয়ে যেতাম, তাই না? তার সাথে থেকে আবার এগুলো নাটক করার কি আছে? আমি সাইডেই ছিলাম, উনি যে মামলা লিখিয়েছে উনি আরো ভালো করে জানে কাকে কাকে উনি আসামি করেছে। আমি সাইডে বসেছিলাম। আচ্ছা, আপনি সাইড সেই যে ধারায় সে মামলা করেছে সেই ধারায় যে শাস্তি হয় সেই শাস্তি দিবে। না না, আমি এরকম কোনো কথা শুনি নাই যে সে আমাকে বিয়ে করবে। না, বলছি আপু, আমি বলেছে যদি আবারও কর দেওয়া হয়, হ্যাঁ, যদি আবারও কর দেওয়া হয় সেক্ষেত্রে আমি বলবো আবারও কর দেওয়ার কোনো অপশন নেই, আর বিয়েরও প্রশ্ন আসে। বলবো যেহেতু মামলা হয়েছে অবশ্যই পর যদি সে অপরাধ করে থাকে, যদি সে নির্দোষ হয়ে থাকে তার কোনো শাস্তি হবে না, আর যদি সে অপরাধ করে থাকে তার শাস্তি হবে। এটাই ভুল কোয়েশ্চেন। আমি বলেছি আমার মনে হয়েছে, এখন একটা মানুষের ধারণা হতেই পারে। আর আমি এটাও বলেছি যদি এটা করে থাকে ওর অবশ্যই শাস্তি হবে, আমি এটাও বলেছি। কেমন শাস্তি?